নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো হেলদি রেসিপি, কিছু ভেজিটেবল দিয়ে হেলদি রেসিপি। তো এই হেলদি রেসিপিটা আপনারা বাড়িতে বানান আর বাচ্চা থেকে বড় সবাই খান, দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। এই সময়ে কিন্তু মটরশুঁটি, বিনস, গাজর প্রচুর পরিমাণে মার্কেটে পাওয়া যাচ্ছে, আর আপনারা এভাবে এনে বাড়িতে বানিয়ে খান, আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। বানানোটা খুবই সহজ আর খেতে ভীষণ ভালো, শরীরের পক্ষে তো খুবই ভালো। এভাবে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেন। বাচ্চারা যদি গাজর, বিট কাঁচা খেতে না চায়, এইভাবে করে দিলে ওরা খুব পছন্দ করবে। তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কি করে বানালাম। হেলদি রেসিপি বানানোর জন্য এই ভেজিটেবলসগুলো আমার লাগবে। এখানে দেখুন আমি কি কি নিয়েছি দেখুন, বিট নিয়েছি, বিনস নিয়েছি, গাজর আর নিয়েছি কিছু মটরশুঁটি। সবগুলোই কিন্তু আমি একসঙ্গে নিয়েছি আর কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ভেজিটেবলসগুলো একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। তাহলে আমি এই ভেজিটেবলসগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গাজর, মটরশুঁটি আর বিনসগুলোকে ভাপিয়ে নিয়েছি। আর আমি আরও একটা জিনিস নিয়েছিলাম কিন্তু সেটা এখানে নেই। আমি একটু বিট নিয়েছিলাম, বিটটা আমি আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। কারণ বিটটা একসঙ্গে সেদ্ধ করে নিলে পরে সবগুলোর কালারই কিন্তু লাল লাল হয়ে যাবে, যার জন্য ওগুলোকে আমি আলাদা করে সেদ্ধ করব। এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি ভেজিটেবলগুলোকে নিয়েছি। এখন আমি বিটটা নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিটগুলো আমি আলাদা করে নিয়েছি। বিটের যে রসটা রয়েছে, যে জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, সেই জলটা কিন্তু ফেলে না দিয়ে এটা দিয়ে যদি লুচি মেখে বানান, বাচ্চারা খুব পছন্দ করবে। দেখতে লাল লাল লাগবে আর খুব সুন্দর খাবে। আপনারা লাল লুচি এই জলটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তাহলে এই বিটটা কিন্তু আমি আলাদাই রাখবো, এই সঙ্গে কিন্তু মেশাবো না। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে দেখুন, উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে তেল বা বাটার দিয়ে দিব। আপনারা তেল দিয়েও এটা বানাতে পারেন, বাটার দিয়েও বানাতে পারেন। তেল দিলে খুবই কম তেল দিতে হবে, আর বাটারও দিলে পরে খুবই কম দিতে হবে। তো আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। সাদা তেল, সর্ষে তেল, যে কোনো তেল দিয়ে কিন্তু আপনারা এটা বানাতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। এই বাটারটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু সবজিগুলো দিয়ে দেব। তাহলে সবজিটা আমি দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু খেলে শরীরের পক্ষেও খুবই ভালো, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এই সবজিগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিব অল্প করে লবণ। লবণটা একটু বুঝেই দেবেন, বেশি হলে কিন্তু ভালো লাগবে না। যদি প্রয়োজন হয় নেক্সট টাইম আবার একটু দিয়ে দেবেন, কিন্তু প্রথমে একদম অল্প করে আপনারা দিয়ে দেবেন। আমি একটু হলুদ দিচ্ছি এর মধ্যে। আপনারা হলুদটা নাও দিলে কোনো রকম অসুবিধে নেই, কিন্তু আমি একটু হলুদ দিয়ে দেব। অল্প করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নেব। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। কাঁচা লঙ্কাটা দিলে বরং সবজিটার সঙ্গে মিশে যাবে, এর ফলে বাচ্চাদেরকে দিলে পরে হয়তো মুখে ঢুকে যাবে আর কান্নাকাটি শুরু করে দেবে, যার জন্য লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করলেই বেশি ভালো হয়। লঙ্কার বদলে আপনারা গোলমরিচ ক্র্যাশ করে দিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে গোলমরিচ ক্র্যাশ করে দেব, যার জন্য একটা লঙ্কা দিয়ে দিলাম। ফ্লেভারটা খুবই ভালো হবে, আর লঙ্কাটা আমি পরিবেশনের সময় তুলে সরিয়ে নেব। বন্ধুরা, আর বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন আমার এই ভেজিটেবলটা কিন্তু যা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব।
আর নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে দেব। দেখুন আমি ক্র্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বা খাওয়ার সময় কিন্তু আপনারা ক্র্যাশ করে গোলমরিচটা দিয়ে নিতে পারেন। তাহলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভেজিটেবলসগুলো নামিয়ে নিয়েছি আর কড়াইটা কিন্তু আবারও বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন যে বিটটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে বিটটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু বাটার দিয়ে দিতে পারেন। আমি আর বাটার ব্যবহার করব না, কড়াইয়ের মধ্যে যেটা একটু আছে লেগে লেগে সেইটুকু দিয়েই হয়ে যাবে। খুব বেশি কিন্তু বাটার বা তেল ইউজ করলে এটা খেতে ভালো লাগবে না। এই ভেজিটেবলসের মধ্যে একটুখানি বাটারের ফ্লেভারটা আছে, খুবই ভালো লাগছে। আর এই বিটের মধ্যেও একটু দিয়ে দিব লবণ। একটুখানি নেড়ে চেড়ে আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব। আমি ভেবেছিলাম একটু বাটার দেব না, কিন্তু আমি একটু বাটার দিয়ে দিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। প্রয়োজন হলেই আপনারা দেবেন, নয়তোবা দেবেন না। এই দেখুন, এটাও হালকা করে ভেজে নেব। বিটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি বিটগুলোকেও নামিয়ে নেব আর তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হেলদি রেসিপি কিন্তু কমপ্লিট। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। দেখুন আমি বিটগুলোকে কিন্তু লাস্টে নামিয়ে একসঙ্গে মিলিয়ে দিয়েছি। এতে কি হয়েছে, লাল, অরেঞ্জ, গ্রিন সুন্দর দেখা যাচ্ছে। আর যদি আমি একই সঙ্গে সবগুলোকে একটু টাচ করে নিতাম বা ভেজে নিতাম, তাহলে কিন্তু সবগুলোই একটু লালচে লালচে হয়ে যেত। যার জন্য আমি আলাদা করে করেছি। এতে দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু ভালো লাগবে। উপর থেকে আমি খাওয়ার আগে আবারও কিন্তু একটু গোলমরিচ এইভাবে ক্র্যাশ করে দিয়ে দেব। আপনারা একদম গুঁড়োটাও দিতে পারেন, আমার কাছে একটু ক্র্যাশ করে দিলেই দানা দানা থাকে, ওটাই খেতে বেশি ভালো লাগে। একটু ক্র্যাশ করে উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন ভেজিটেবলস রেসিপি। খুবই হেলদি রেসিপি, আর সবাই মিলে খান, খেয়ে বলুন কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।